দেখুন, ঊনকোটির যে বিমান পরিষেবা, যে এয়ারপোর্টটা 92 পর্যন্ত অপারেশনে ছিল, 92 পর সেটা অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যায়। তো ঊনকোটির আমাদের সরকারের তরফ থেকে, বিরোধী দলের তরফ থেকে এটা দাবি ছিল যে এই এয়ারপোর্টটাকে চালু করার জন্য। মাননীয় সেক্রেটারি সাহেবও ছিলেন, সেখানকার বিধায়কও ছিলেন, প্রাক্তন বিধায়ক ছিলেন, ডিএম ছিলেন, আমাদের বিভিন্ন আধিকারিকরা ছিলেন। আমরা সরেজমিনে সেখানে দেখেছি এবং আপনারা জানবেন যে এই ঊনকোটির এয়ারপোর্ট থেকে উড়ান স্কিমে, আরসিএস স্কিম বলে সেটাকে, রিজিওনাল কানেক্টিভিটি স্কিম, ওই আরসিএস স্কিমে যেটা উড়ান আন্ডারে, সেখানে অ্যালায়েন্স এয়ার এবং বিগ চার্টার এই দুটো সংস্থা টেন্ডারে পার্টিসিপেট করেছে। দে হ্যাভ এক্সপ্রেসড দেয়ার ইন্টারেস্ট and participated in the tender process. কৈলাসহর, আগরতলা কৈলাসহর, কৈলাসহর কলকাতা কৈলাসহর, এই দুটো রুটে অ্যালায়েন্স এয়ার এবং বিগ চার্টার কিন্তু ইন্টারেস্ট প্রকাশ করেছে, টেন্ডারে পার্টিসিপেট করেছে, যেটা মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশনের দ্বারা সেখানে কন্ট্রোল করা হয়। কিন্তু সেটা বললেই হবে না, তার বাইরে ঊনকোটি এই যে বিমান বন্দরটাকে, সেটাকে পরিকাঠামোগত উন্নয়ন করে তাকে অপারেশনের যোগ্য করতে হবে, বানাতে হবে। 2018-19 সালে প্রায় 2 কোটি টাকা খরচ করে তার যে টার্মিনাল বিল্ডিং, এটিসি, সেটাকে মেরামতি করা হয়, রিনোভেশন করা হয়। এবং যে এয়ারপোর্টটা রয়েছে বর্তমানে, আমরা যদি ফর দ্য টাইম বি তার মধ্যে 17 সিটার এবং 19 সিটার, যেটা অ্যালায়েন্স এয়ার এবং বিগ চার্টার সিদ্ধান্ত নিয়েছে বা আলোচনার মধ্যে রয়েছে, তারা বড় বিমান এখানে নামাতে পারবে, ছোট বিমান 17 সিটার এন্ড 19 সিটার। এটা যদি করতে হয় তবে আমরা করতে পারি, প্রোভাইডেড ওই এয়ারপোর্টটাকে মেরামতির কাজ করতে হবে কেন্দ্রীয় সিভিল এভিয়েশন দপ্তর। আরেকটা প্ল্যান রয়েছে সেখানে, সেটা হচ্ছে জমি একুয়ার করে সেখানে এয়ারপোর্টটাকে আরো বাড়ানো, যাতে আগামী দিনে বড় বিমানও সেখানে নামতে পারে। তো এটা সময় সাপেক্ষ ব্যাপার, আমাকে ইট রিকোয়ার্স মোর দেন 500 crore এটা করতে গেলে, এই 500 কোটি টাকা। তো সেটা বর্তমানে সময় সাপেক্ষ ম্যাটার এবং অর্থ প্রদান করতে হবে। কিন্তু আমরা চাইছি যাতে প্রথম যে আমাদের অপশনটা রয়েছে সেই অপশনটাকে কার্যকর করতে, অর্থাৎ উড়ান স্কিমে অ্যালায়েন্স এয়ার এবং বিগ চার্টার তারা যেন তাদের ফ্লাইট অপারেশন করতে পারে। ফর দ্য টাইম বিং আমরা এটা নিয়ে ভাবছি, আমরা উই আর ফোকাসিং অন দ্যাট। তার বাইরে 2000 কোটি টাকা খরচা করে গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণের একটা হীরাছড়া এলাকাতে কৈলাসহরের গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণের একটা প্রস্তাব ছিল, ডিপিআর তৈরি হয়েছে, আমরা ডিপিআরও প্রস্তাব দিয়েছি, সেখানে অ্যাপ্রুভ করেছি। কিন্তু এটা অর্থনৈতিক দিক থেকে ফিজিবিলিটি কতটুকু রয়েছে, কেন্দ্রীয় সিভিল এভিয়েশন দপ্তরকে সেটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এটা আমার রাজ্য সরকারের অধীনে নয়। উই আর আস্কড টু অ্যাপ্রুভ দ্য ডিপিআর and accordingly we have done it. আমরা ডিপিআর কে অ্যাপ্রুভ করে দিয়েছি। তো আমরা ফোকাস করতে চাইছি বিগ চার্টার এবং অ্যালায়েন্স 17 সিটার এবং 19 সিটার এই যে বিমান পরিষেবা, এটাকে চালু করার জন্য আমরা আশা করি কেন্দ্রীয় অসামরিক বিমান দপ্তর সেদিকে গ্রিন সিগন্যাল প্রদান করবে আমাদের।